বন্ধুরা নমস্কার। বিষয় অহংকারের চেহারা। বন্ধুরা, যেমন আমরা কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে তার চেহারা দেখলে পরে বুঝতে পারি, তেমনি মানুষের অহংকার না, তার চাল চলন চোখে মুখে ফুটে ওঠে। আর এটা এমনই একটা ব্যাধি, যেমন দেখবেন যার শরীরের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, ক্রমশ খাচ্ছি আর মোটা হচ্ছি, তারপর অসুবিধায় পড়ে যখন ডাক্তারের কাছে গেল তখন একটা চেতাবনী দিয়ে দিল, বেশ বছরখানিক নিয়ন্ত্রণ করে টোরে ওয়েট টোট কমিয়ে একটু শরীরটাকে ফ্রেশ করা হলো। যেই দেখলো যে শরীর ফ্রেশ হয়ে গেল, ব্যাস আবার যে সে আবার খাওয়া দাওয়া করে আবার এরকম ফুলে ফেঁপে ওঠা। তেমনই অহংকার, একে যদি না নির্মূল করা যায় না, তো সেই মানুষ কখনো জীবনে উন্নতি করতে পারে না। এই জন্য আমরা ছোটোবেলায় একটা প্রবাদ আমরা শুনেছিলাম যে অহংকারই পতনের মূল। আমরা এটি জানি, জেনে শুনেই ভুল করি। আর অহংকারী মানুষের কথাবার্তা বলা চলনেই না সেটা প্রকাশ পায়, এবং মানুষ সেটি দেখে তাকে আর সে পছন্দ করে না, তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। দেখবেন অহংকারী ব্যক্তির প্রথম লক্ষণই হলো বডি ল্যাঙ্গুয়েজ। আপনি হয়তো তাকে ডাকলেন বা কিছু, আপনার চোখের দিকে তাকালে এমনভাবে চোখ মুখ এরকম ভুরু কুচকিয়ে, কিংবা ধরুন এমন একটা কৃত্রিম হাসি দিল, কিংবা ধরুন এমন একটা ভাব দেখালো যে উনি একটা ভাবভাবেই বুঝিয়ে দিলেন যে তিনি একজন বিশাল মাপের বড় মাপের একজন মানুষ। আবার কেউ তো বলেই ফেলেন, আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন, আপনি আমাকে চেনেন। মানুষ এত কোটি কোটি মানুষের মধ্যে কে কাকে চিনে বসে আছে বলুন তো? যার মধ্যে প্রকৃত কিছু করার ক্ষমতা থাকে না, সে কখনো কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রকাশ করে না, মুখে সেটা প্রকাশ করে না। তার চাল চলন কথাবার্তার মধ্যে কেউ হয়তো গিয়ে হয়তো ডাকলো, ক্ষমা করবেন, একটা ব্যাপারে আপনি আমাকে একটু বলবেন। দেখবেন তার চেহারা এরকম যে সে এটা শিক্ষা পেয়েছে যে আমার অ্যাকসেপ্টেন্সটার চেহারার মধ্যে এমন থাকবে, সে যেন আমাকে দেখে আমার মুখের দিক, আমার চেহারায় যেন সে একটা ভরসা খুঁজে পায়, আমাকে যেন ভালো লাগে। এই জন্য সে মুখ ভর্তি একটা হাসি নিয়ে খুব আন্তরিকভাবে বলেন যে বলুন আপনি কি জানতে চাইছেন, বা এগুলো হলো লক্ষণ। কিছুই না, যেন পয়সাও দিতে হয় না, কিন্তু যেটা লাভ হয় না, অভূতপূর্ব সম্পদ লাভ হয়। মানুষ যখনই কোনো মানুষের সংস্পর্শে এসে যখন তার নিরহংকারিতা জনিত ব্যবহার তার চোখে মুখে ফুটে ওঠে, তার বিনয়ের প্রকাশ যখন ফুটে ওঠে, তার আন্তরিকতার প্রকাশ যখন জেগে ওঠে তার মধ্যে, তো তার কথাবার্তার মধ্যে এত মিষ্টতা থাকে, ব্যবহারের মতো এত আন্তরিকতা থাকে যে অন্য মানুষকে সেটা খুব আনন্দ দেয়, এবং সেই আনন্দটা তার কাছে না ভীষণ আশীর্বাদ স্বরূপ তার মাথায় ঝরে পড়ে, এবং সে কিন্তু উন্নতির পথে এগিয়ে চলে সব দিক দিয়ে। ঠাকুর তার কথামৃতে একটা গল্প শুনিয়েছিলেন। এক ব্রাহ্মণ প্রথম ঠাকুরের কাছে এরকম গঙ্গার ঘাটে আসতেন, তাকে নমস্কার বলতেন, মধুর সম্ভাষণ করতেন। তারপর হঠাৎ একদিন দূর থেকে একজন এরকম তাকে ডাকছেন, কি হে ঠাকুর, কেমন আছো? কথাবার্তার মধ্যে এমন অহংকারের স্ফুরণ। তো ঠাকুর পাশেই তার ভাগনা হৃদয় ছিলেন, তাকে বললেন, দেখেছিস ওর অহংকার হয়েছে কিরকম? অহংকার কারোই ভালো লাগে না।
হয়তো নিরুপায় হয়ে কেউ কারোর কাছে যায়, তার অহংকারটাকে হজম করতে হয় তাকে, কিন্তু মনে সে ব্যথিত হয়, দুঃখ পায়, এবং এটি অহংকারীর পক্ষে কখনো হিতকারী হতে পারে না। ঠাকুর আর একটা কথা বলেছেন যে দেখবি যে সমস্ত গাছ ফলে ভরে আছে না, সে অবনত হয়ে যায়। তেমনি যারা গুণী মানুষ না, তার নিরহংকারী ব্যবহার, তার বিনয় তাকে অবনত করে দেয়। অবনত মানে হলো তার ব্যবহার আদি এত মার্জিত করে দেয়, তার ভেতর এমন আন্তরিকতা ফুটে ওঠে, আর অহংকার তার মধ্যে থেকে তিরোহিত হয়ে যায়। এর ফলে সে প্রভূত মানুষের আশীর্বাদ করে, মানুষ তার কাছে পেয়ে ভরসা পায়, তার কাছে গিয়ে আনন্দ লাভ করে। এই মানুষের পরম আশীর্বাদ। আমরা এসব জেনে শুনেও ভুল করি। শূন্য কলসি বাজে বেশি বলে না, যে সমস্ত মানুষের মধ্যে কিচ্ছু নেই, তাদেরই এরকম ফুটফাট। ভাবলো বোধহয় দু চারটে ইংরেজি শব্দ ব্যবহার করলেই বিরাট পণ্ডিত হয়ে গেল। একটু ড্রেস পাতি, মাথার চুল একটু রং চংলা মাখালে পরে, এলোমেলো করলাম, একটু মুখে একটু মেকআপ চড়ালাম, অরুচিকর একটা পোশাক পরলাম, আমি খুব স্মার্ট হয়ে গেলাম। এতে কি হয়, মানুষের কাছ থেকে না, সে মানুষ তো মুখে মুখ লাগায় না, দেখেই তো বুঝতে পারে না, মুখে মুখ লাগায় না। সে নিজেকে নিজের কল্পনার জগতে নিজেকে বিশাল একটা কিছু ভাবছে। মানুষ যে তাকে অ্যাভয়েড করে চলছে, তাকে পছন্দ করছে না, তার প্রতি অসন্তুষ্ট, এটা সে বুঝতে পারে না। এই অহংকার এক ধরনের কিন্তু মানসিক বিমারি। দেখবেন যার মাথা খারাপ, তাকে যদি আপনি পরামর্শ দেন না, তুমি একটু ভালো একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ না, আপনার উপর কেঁপে যাবে। কিন্তু সে তো ভালোর জন্যই বলেছে। সেরকম অহংকারী মানুষ, এও তো একটা মানসিক রোগ না, যার মধ্যে কিছু নেই, সে ভাবছে হাব ভাব করে চেহারা পোশাক পরে বিশাল মাপের কিছু হয়ে যাবে, নামটা একটু অদ্ভুত রকমের রেখে, চুলের ছাট অদ্ভুত রকম করে, একটা চশমা বললাম, আরো অমনি এক বিদ্বজ্জন হয়ে গেলাম। এই যে ভাব সব না, এগুলো মানুষের হাসে পেছন পেছন। এগুলো না, এগুলো কারা করি আমরা, যাদের মধ্যে কিচ্ছু নেই, হাব ভাব দিয়ে প্রকাশ করতে যাই। দেখবেন রঙ্গমঞ্চে যে হয়তো রাজার পাঠ করছে, পরের দিনই তাকে এসে বাজারে বসতে হচ্ছে মাছ বিক্রি করতে সকালবেলা। এটা মনে রাখতে হবে। ওই যে মাছ বিক্রি করছে, সে যদি ওই অহংকার যদি ধরে রাখে না, দেখো আমি কিরকম রাজার পাঠ করেছি, সবাই আমাকে কিরকম হাততালি দিচ্ছে, কত প্রশংসা করছে, কত আমার নাম, ব্যাস তার মাছ বিক্রি রকে উঠে যাবে। অভিনয় সে ভালো মতো করতে পারবে না, এগুলো যাবে ওগুলো যাবে। কিন্তু কি হয়, যার মধ্যে যেটুকু আছে সেটাই তার সম্পদ। সে যদি রিক্সাও চালায়, মনে রাখতে হবে সে সৎ পথে পয়সা উপার্জন করছে, ওটা তার সম্পদ, ওটা তার ব্যক্তিত্ব। যে একজন ভালো গাইছে, সে গাইবে, মানুষ যদি সে গান ভালো লাগে, এটা তার পরম আশীর্বাদ। কিন্তু তাকে মনে রাখতে হবে ভগবানের দেওয়া ঐশ্বর্য, এটি অহংকার করে যেন নষ্ট করে না দেওয়া হয়। মানুষ জানি তার গানে যেমন আনন্দ পায়, তার ব্যবহার, পোশাক, পরিচ্ছদ, চালচলনেও যেন আনন্দ পায়। সে তখন না ফুলে ফেপে উঠবে মানুষের আশীর্বাদে। আমরা ভুলে যাই, মিথ্যে অহংকার আমাদের বুদ্ধি বিভ্রম ঘটিয়ে দেয়, আমাদের বিপদগামী করে তোলে। ওই জন্য কিছুদিন ধুমধাম করে নামডাক হয় বটে, পরে আস্তে আস্তে মানুষ যখন চিনতে পারে তখন ছুঁড়ে ফেলে দেয়। অহংকার ভীষণ সাবধান হতে হয়।
যারা প্রকৃত গুণী মানুষ যারা, তারা এটি উপদেশ দেননি, কিন্তু তারা কিন্তু তাদের আচরণ দিয়ে দেখিয়ে গেছে। অহংকার পরিত্যাগ করতে পারলে সেই মানুষ তার পেশায় সে সাফল্য লাভ করবেই করবে, 1% ভুল নেই এখানে। নমস্কার বন্ধুরা।